ওরা আজকে এসে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। চাঙ্গি এয়ারপোর্ট ইন্টারন্যাশনালের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট সিঙ্গাপুর থেকে ভারতবর্ষে এই এয়ারপোর্টটা হবে। চেয়ারম্যান বললেন যে এই বছরের শেষের মধ্যে, তারই হয়তো আগেই ওরা ওখান থেকে ফ্লাইট স্টার্ট করবেন। এবং ওরা বললেন যে যেটুকু হার্ডল ছিল পাওয়ার লাইন সরানোর সম্বন্ধে সেটাও করে দেওয়া হয়েছে। আলাপনবাবু আছেন, উনি নিজে মিটিং নিয়েছেন। এবং ওরা একুইটিটা, ওদের যে একুইটি ছিল, you had a 26% equity which you have now raised to about 32 point something. অলরেডি 33 কাছাকাছি ওরা একুইটিটা এগিয়ে নিয়ে গেছেন এবং হয়তো আশা করছেন আরও ওটাকে চালু হওয়ার পরে আরও এগোবেন। সেহেতু ওরা আপনাদের কাছে এই কথাগুলো বলেছেন। সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট অফ সিঙ্গাপুর ভারতবর্ষে, ইটস দ্য লার্জেস্ট ইনভেস্টমেন্ট অফ সিঙ্গাপুর for Changi Airport International in India. Changi Airport International এর লার্জেস্ট ইনভেস্টমেন্ট পশ্চিমবঙ্গে ওরা করেছেন। উৎসব পারেখ সাহেব সঙ্গে আছেন ওদের, ইজ আ জয়েন্ট ভেঞ্চার পার্টনার। সিঙ্গাপুরের ফরেন মিনিস্টার মিস্টার সনমুগম, যিনি ভারতবর্ষে আগের সপ্তাহে বোধহয় এসেছিলেন, উনি নিজে মাননীয় মুখ্যমন্ত্রীকে ইনভিটেশন দিয়েছেন সিঙ্গাপুরে যাওয়ার জন্যে। এবং সেইটা মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন কেয়ারফুলি, এবং সেটা যদি মেটেরিয়ালাইজ করে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে পুরো টিম হবে, চিফ সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত যারা সেক্রেটারিজ, বিভিন্ন এলাকার আধিকারিকরা সঙ্গে থাকবেন, এবং একটি বিজনেস ডেলিগেশন পশ্চিমবঙ্গ থেকে যারা ওখানে তাদের পজিটিভ এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারে, তাদের বক্তব্য রাখতে পারে, এটি বিজনেস ডেলিগেশনও মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যাবেন। এখনো কবে যাবেন সে সম্বন্ধে আপাতত আপনাদের বলতে পারছি না, তবে নিশ্চয়ই খুব সিরিয়াসলি কনসিডার করছেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে চাঙ্গি এয়ারপোর্টের চেয়ারম্যান, সিইও এবং বোর্ড মেম্বার তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। এবং ওরা এটাও বলেছেন যে যদি মাননীয় মুখ্যমন্ত্রী যেতে পারেন, সিঙ্গাপুরে অনেক বড় বড় মাল্টিন্যাশনাল কর্পোরেশনসদের হেডকোয়ার্টার আছে, যারা সিঙ্গাপুরের লোক নাও হতে পারে, তারা সারা পৃথিবীর বিভিন্ন বড় বড় কোম্পানির এশিয়ার হেডকোয়ার্টার সিঙ্গাপুরে আছে। ওনা বলেছেন যে যদি কোনো বিজনেস মিটিং হয়, যদি উনি যান, তাহলে ওনাও চেষ্টা করবেন, তাদের সঙ্গে ওদের খুব ভালো সম্পর্ক আছে, তারাও যাতে সেই মিটিংয়ে আছে। সেহেতু এটা কম্পোজিট মিটিংয়ের কথা ওরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসিয়াল ইনভিটেশন ফরেন মিনিস্টার অফ সিঙ্গাপুরের কাছ থেকে এসেছিল। মাননীয় মুখ্যমন্ত্রী সেটা কনসিডার করছেন, সেটা দেখছেন, খতিয়ে দেখছেন, এবং যদি হয় তাহলে আধিকারিকদের স্ট্রংগেস্ট ডেলিগেশন এবং তার সঙ্গে বিজনেস ডেলিগেশন সঙ্গে থাকবে, যেহেতু যাতে সব স্তরের প্রশাসন এবং ব্যবসা সবাই যাতে তাদের নিজেদের বক্তব্য সেইখানে তারা বিভিন্ন ওকেশনে রাখতে পারে। এর কোনো ডেট আমি বলতে পারছি না, কেননা এটা এখন মাননীয় মুখ্যমন্ত্রী কনসিডারেশনে আছে, এবং উনি ন্যাচারালি ওদের সঙ্গে কথা বলে উনি ফিল করেছেন যে সিঙ্গাপুর সত্যি সত্যি চায় যে পশ্চিমবঙ্গের সঙ্গে একটা বিশেষ সম্পর্ক তৈরি করা। এয়ারপোর্টের ইনভেস্টমেন্টের থেকেও বড় কথা, ওরা কত একুইটি আছে ওদের, বিরাট প্রজেক্ট। সেই প্রজেক্টে এটা শুধু এয়ারপোর্ট নয়, এটা অলসো এয়ারট্রোপলিস, তার মানে মেট্রোপলিস, তার মানে শহর এয়ারপোর্টের সঙ্গে, যেটা এয়ারপোর্টকে ফিড করবে, যেটা বিরাট প্রজেক্ট। সেই প্রজেক্টে এয়ারপোর্টের সেকশনটাতে 33%, পুরো প্রজেক্টে 33%, পুরো প্রজেক্টের কোনো ভ্যালু আছে, তারে অন্তত শুরুতেই 1000 কোটি টাকার বেশি ওখানে ইনভেস্টমেন্ট দিয়ে শুরু হবে, এবং আমরা আশা করছি এটা অনেক ওপরে চলে যাবে, অনেকবার।
যখন পুরো টাউনশিপ পুরো মেট্রোপলিস তৈরির মধ্যে চলে যাবে নিশ্চয়ই অনেক আরো ইনভেস্টমেন্ট আসবে। এটা শুরুতে বলতে পারেন সিড ইনভেস্টমেন্ট, ইউ আর সিডিং অ্যান ইনভেস্টমেন্ট, সেটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া হবে। তা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে গিয়েছিলেন এয়ারপোর্টে, কাজী নজরুল ইসলামের নামে এয়ারপোর্ট নিজে অ্যানাউন্স করেছেন, এবং সেখানে যে ছোট ছোট প্রবলেম ছিল অল্প সময়ের মধ্যে সেগুলো সব সলভ হয়ে গেছে। এটা হচ্ছে অন্ডালে হ্যাঁ, ওটা উনি মাননীয় মুখ্যমন্ত্রী ওটাকে নামকরণ করেছিলেন, এবং ছোট ছোট যা প্রবলেম সব সলভ। আলাপন বাবু নিজে আছেন, উনি গিয়ে ওখানে মিটিং করেছিলেন। এখন এরা খুশি হয়ে সিঙ্গাপুর থেকে উড়ে এসেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিস্তারিত আলোচনা করেছেন।